উনি বলতেছেন ওনাকে বানান নাকি সবসময় ওনাকে মারেন কেমন করে কনসেপ্ট না পাঁচটা করে কামাইছে সামনে আলম ভাই পাশাপাশি দরকার না একটু বসেন ভাই আমি একটু বসেন সারা দিন ভাই আমি বেরোই আমি এক ফুটা পানিও খাইতে পারি না ভাই আমার খুব কষ্ট করছি ভাই সারা দিন আমি সারা দিন না খেয়ে রইছি আপনার বউ তো সারাদিন না খেয়ে আছে আজকে আপনারা কিছু খাওয়ান নাই কে সে খাবেন আপনার হাতে ওর ছাড়া বউ নাকি যে ওরা খাওয়াবে আমার বউ আমি খাওয়াবো চলো না ভাবি আপনি এখন দেখেন ভাই কেমন লাগে দুটা পাইতো আচ্ছা ঘটনাটা কি হয়েছে ভাই দুটা পাইতো আপনার বউ আজকে আপনাকে ছাড়া কেন এখানে আসছে আরে ভাই বারবার প্রশ্ন করতেছেন ও আমার বউ ওরে আমি ভালোবাসি ঠিক আছে ও মেন্টালিটি প্রবলেম আছে যদি না থাকতো এগুলা করতে পারতো না আমার কথা বুঝাইতে পারছি সো আমার বউ তো রাত করে এখানে পয়সা থাকে এটা খারাপ দেখা যায় এটা মোটো না ওঠো তাহলে আপনার বউ কি মাথার সমস্যা আপনি তো বলতেছেন আমার সাথেই আসছে সকালবেলা আমি পিলখানা গেছিলাম ভাই আসলে একটা সুসংবাদ দেওয়ার কথা ছিল ও আবার সকালে একটা স্বপ্ন দেখছে খুব খারাপ দেখছে যে আল্লাহ আর আমার সারাসারি হয়ে গেছে এরকম আস্তে আস্তে ঝগড়া লাগিয়ে দিছে উঠো সেই কারণে কি আজকে এই অবস্থা আপনাদের কথা সত্য কথা কি সত্য আলম ভাই যেটা বললো হ্যাঁ দেখছেন ক্লিয়ার করেন কথা কি সত্য স্বপ্ন দেখিছি তো তো এর জন্যই কি এখানে থানায় আসছেন প্রত্যেকদিনই ছেড়ে দেয় তা স্বপ্ন দেখো এটা আর স্বাভাবিক ব্যাপার আপনি বলে প্রতিদিন তাকে ডিভোর্স দেন ভাই এরকম কত আচ্ছা বলতেছেন ভাই এই যে আপনারা আমি জানি না আপনারা এখানে আসছেন ঠিক আছে ভিডিও নিলেন তো এটা কিন্তু আমার খুব কষ্টদায়ক বিষয় কিসের কষ্টদায়ক তুমি কেমন কন্টেন্ট ক্রিয়েটর তোমার বউ থানার সামনে এসে বসে থাকে বউ ভালোভাবে রাখতে পারো না আচ্ছা আমি ভালো না আমার বউ ভালো খুশি ভাই আমি আপনারা ভালো সাথে চাচ্ছি না আমি ভালো তো হলে আমি তোমার তোমারে বিয়ে করতাম। বলতেছি তুমি ভালো আমি খারাপ এই জন্যই তো তোমার বিয়ে করেছি ভালো মানুষ তোমার আচ্ছা কি উনি ইন্টারভিউ দেওয়ার পরে বলতেছে এগুলো আলম হাসানের বউ নাটক করতেছে এখন ভাই আমি এগুলা আপনারা যে ইন্টারভিউ নিছেন না কি নিছেন আমি এগুলা জানি না আমি পিলখানার ভিতরে ছিলাম জি রেকর্ডে ওইখানে থাকার পর আমি বের হয়েছি ভাই সন্ধ্যার দিকে বের হইয়া আমি এগুলা জানিও না আমার এক ব্যাটসম্যান ফোন দিয়ে আমারে বলছে বলার পরে আমি ওরে বলছি যে ওর মা আর আব্বা আসতেছে আমরা বসবো ওর একটু রাগ বেশি আমার মা আর ভাই ও সরি ওর মা আর ভাই ওর একটু রাগ বেশি ওর ভাইয়ের সাথে আমি কথা বলছি পরে আমার বললো যে ব্যাটসম্যান এমনি এমনি বিষয় আমি তো কইছি আমি তো এগুলো জানি না বলতে পারবো না ও আমারে কিছু হইলে রাগ হইলে খালি এসপির কথা কয় আমি এসপি আমার কি কোথায় আমি এসপির কথা বলি আচ্ছা দেখ বলে না এগুলা বাদ দেন তো ভাই আসো তো খালি চোখে মুখে তুমি মিথ্যে আদেশ এটা কথা কম না এটা পারাইতেছে ভাই, আমি আমি বললাম বলছি না। ভাই ভিডিও নিয়ে না রে এমন ভাই ভাবে কথা বলবে মরা মানুষ তাজা হয়ে যাবে এখানে এসে ভাই আপনি বলছিলেন যে আমরা ভিডিও দেন যদি এসপি থাকতো তাহলে আমি এসপি রাস্তায় নিতাম না এটা SP নেন ও কাছে বলতেছে যেতাম না। যদি আরে আবার আর নিয়ে কি করি হ্যান করি তাই করি এর লিগে কইলাম যে নিয়ে যাইতাছি আপনারা রাখেন আমার তুমি বউ কি করতে নিয়ে যাচ্ছ সংসার করার জন্য আচ্ছা, আমার বউ আমার লগে যাবে না হ্যাঁ, সংসার করার তোমার আমি জন্য বিয়ে করছি না হ্যাঁ। সারা দুনিয়ার বলতে লাগে মুগ্ধা আমার বউ হ্যাঁ। হ্যাঁ আসো আমার ওই 2 মিনিট পর পর কেন বাসা নিয়ে আপনি কেন মারবেন কিনা তাকে তোমার যদি যাওয়ার ইচ্ছে থাকে আমি কেন তোমার যাবো? আমি ওই তোমার শেষ না কি দেখে বলে চলে আমার শাশুড়ি যাচ্ছি। আসতেছে আমার ভাই আসতেছে হ্যাঁ, আমার মা বাবা আচ্ছা ও বলতেছে আমার সেই থেকে যাবো না আচ্ছা আমি তো ওর এনে সংসার করতে চাই নিতে চাই কিন্তু ও এখন যাবে না আছে শোনা মানে আচ্ছা শুনেন চান? হ্যাঁ শুনেন আমি আপনাকে বলি হ্যাঁ। ও সবসময় আমাকে যেগুলা বলে টর্চার করে ওই সুবাদের আগের মাথায় বলছি যে যখন যাইতে চাই তাহলে জায়গা সমস্যা নেই ওনার ফ্যামিলি আসুক বলে একটা সিদ্ধান্ত যাওয়া যাবে মারবো না হাতে কিন্তু নিতে মারবো কতক্ষণ একটা মানুষ চুপ থাকে উঠতে কিল বসতে কিল দেয় তা কিভাবে আমি থাকবো তখন আপনি কন্টিনিউ তাকে মারতেছেন বলে সে অভিযোগ করলো একদম ভাই আপনাকে গুলি করে দেবো মিথ্যা কথা বলবেন না আমার বউ আরে ভিডিও দেখো আছে ভাই আপনার বউ বলছে বলে যে আমাকে আলম হাসান বিয়ের পরে দিনই ডিভোর্স দিয়ে দিছে তাই ডিভোর্স হইলো আমার বউ যদি বলে যে আমি গাড়িতে ওইখান থেকে পিটাইতে পিটাইতে থানা পর্যন্ত নিয়ে আসছি আপনার ওইভাবে বলবেন যে আলম পিটাইতে পিটাইতে আপনার বউ যদি মিথ্যা কথা বলতে পারে না ভাই। আমি যদি আমার গায়ে আঘাতের চিহ্ন গুলো দেখাই ভাই বাদ বিয়ের দেন 3 দিন ভাই। পরে যদি আলম হাসানকে মারে তাহলে এই জিনিসটা খারাপ মাফ চাই ভাই সরি আসলে কি জানেন এই বাংলাদেশের সব মানুষের থেকে আমার কপালটা অনেক ভালো আমি আমার কষ্টের কোনো কথা বলতে চাই না ভাই আমি ভালো আছি আসো স্বীকৃতি আদায় করো একটু কি দেখি কান্দবো? আমি কান্না করবো আমি না, তো আসো। একটা ভিডিও কান্দিনি আমি সত্যি কথা বলছি আমি কান্না করবো কেন আসো ভালোরও ভালো আছে বুঝেছো এই! দাও, দাও, এখানে দাও, আসো এখানে টানাটানি করা ভাবি আপনি কি আপনি যাচ্ছেন এখানে আমার ব্যাগ নেই আচ্ছা চলে যান ব্যাগ কই স্যান্ডেল ব্যাগ ব্যাগ বেশি দিয়েছি কোন সে দিয়ে কেমন লাগে না ব্যাগ আছে ব্যাগ আছে যদি যান তাহলে চলে যান সমস্যা না আপনি যান 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 আপনি কি মনে করেন আচ্ছা ভাই আপনি এখানে বলে যাবেন এখন শুনেন আমি যাব না কেন ওর থেকে ওনার প্রিপারেশন উনি ডিভোর্স নিব আমার আগে ওনার মায়ের আর বাইরে ফোন দেয় এটা ট্রল তৈরি করলো জান না কে আপনি উনি উনাদের সাক্ষী রেখে কইতেছে আমার বউ বাড়িতে নিব জান না কে একদম নিচে সাউন্ড একদম নিচে জান না কে সাউন্ড দিছে আমি ভালোভাবে বলতাছি চলে আমি ওনার ফোন দিয়ে বললাম ঠিক আছে এখন এরকম ব্যবহার করছে, বাড়ি নিয়ে যাও, আমি কি আমাদের ব্যবহার বাড়ি করলাম নিয়ে কোন তো যাও। আমি রিকোয়েস্ট করতেছি জুতাটা হাতে নিয়ে দাঁড়িয়েছি চলো তাও যাইবো না এরকম জুতো কত জনে ভাই আলম ভাই আপনার বউকে আপনি নিয়ে মারবেন কিনা বাসা সেটা কেন আগে আমার বলে বউ দেন। আমি মারবো সেটা বলছে মারবেন কেন না। মারলে কি উনি থানায় এসে বসে থাকে তখন আমি পিলখানার ভিতরে ঢুকি তুমি তো সাহস কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে এখন কোনো controversy না আসে। কন্ট্রোভার্সিতে থাকবে এখন আবার ট্রেনিং এ আজকে 3 মাস নিয়ে
আমার ট্রেন্ডিং টাকা প্রয়োজন, আমার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, আমি আমার trending আরে যাবো। বাবারে, তাহলে 1 মাস আগের ভিডিও দেখি আচ্ছা দেখাবো নি। দেখবা না। আলম ভাই হ্যাঁ। সবাই বলতেছে যে আপনি ভাই, আমি উত্তর দেই, এটা ওর প্ল্যান, আমার প্ল্যান না, বুঝছেন? আপনি বলতেছেন আমি ডিভোর্স দেব, আমার plan। ও আমার কাছ থেকে না বলবো না, আমি এগুলো না, বললে আমি সমস্যা হবে। আলম ভাই, এরকম না হয়। এটা বলে পুরাণ ছিল। ভাই আপনি এগুলো বন্ধ করেন তো ভাই। আপনার বিষয় সব বলছি কিন্তু আমার বিষয় বলছে না, আমি খারাপ, আমার মা খারাপ, আমি ভালো না, উই ভালো, আরে ভালোর সার্টিফিকেট আমি দিয়ে গেলাম। এবং হয়েছে? উনি এটাও বলছে যে আপনাকে ছেড়ে কখনো যাবে না। এটা তো কেউ ফোনে কখনো ক্যামেরার সামনে বলে না যে তাকে ডিভোর্স দেবো, তাহলে তো ভিকটিম হয়ে যায়। তো আমি আমার বোন নিয়ে যেতে চাই, উড়াত করে এখানে থাকবে কেন? থানায় তার কি? কেন শেষপির কথা বলবে আমাকে? আমি তো আমার বউ তখন নিয়ে যাবো, আমি যদি ডিভোর্স দিতাম আমি তো যেতাম, তাহলে আমি প্রথমে এসপির কাছে যেতাম না, আমি এখানে কেন এ না তোমার ওসি তোমার পরিচিত, এই কারণে তুমি এখানে আমার রয়েছো। ওসি পরিচিত। ও আল্লাহ, তে তুমি ওসি এই ভাই ঝামেলা হইলে কালে কোন থানায় যাবে? উনি কেন তুরাক থানায় আসলো? আমার এখানে নিয়ে এসে ছেড়ে দিয়েছে, আমি কি করব? এখানে ছেড়ে দিছে, গাড়িওয়ালা ওইখানে আছে, জিজ্ঞেস করেন কি বলছি। আমি বলছি যদি উনি বাসায় যায়, ওনার বাসায় নিয়ে যান, আসুক, ঠান্ডা মাথায় কথা বলবো নি। ড্রাইভারের দিয়ে বলাইলো কি আমি কি এসপির কাছে যাব না কোথায় যাব? আমি বলছি যে ভাই ও কোথায় যাবো আমি জানি না, ওর মাথা ঠান্ডা হইলে আপনি করেন, এই যে বাসার দিকে নিয়ে যান। আমি গাড়ি রাখে আমি উবার নিয়ে আমার কথা বলতে দেয় না। আপনি ছেড়ে দেন, আসো, ও এসি আপনার স্ত্রী অভিযোগ করছে আপনি বিয়ের 3 দিন পর থেকে তাকে অনেক মারধর করতেছেন, এগুলো আপনি বলছিলেন। হ্যাঁ কইছি, সত্যি কিনা? এগুলো সত্যি কিনা ভাই? আপনি বলেন তো একটু। আপনি পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে আসেন, আমি স্পর্শ করে বলতেছি ওর গায়ে হাত দেয় না, ও আমার 3 দিন মারছে। আমি আর একটা কথা বলতে চাই। আপনার বউ আপনাকে মারছে? আচ্ছা একটা দেখা, এই যে দেখেন এই যে এটা তাহলে বউর হাতে আমার মার। সাথে আর ক্যামেরা দিলাম, ক্যামেরা সামনে পেছনে। এই যে বউ তাহলে এটা বউ আমি দেখাই, দাঁড়ান, আমি বাসায় নিয়ে যাবো, আমি যখন নিয়ে আইছি। দাঁড়ান, এই যে দেখেন আমার পিটাইতে পিটাইতে ওরে কি বাইঙ্গা ফালাইছে দেখেন। আর সবচেয়ে বড় সাক্ষী দিবে, আমি ওর বাড়িতে নিয়ে যাবো আমার বউ, আমার যে ছেলে মিহাল, মিহালের সামনে ও আমার পিটাইতে পিটাইতে অজ্ঞান করে, এবং ও পানি ডাইলে আমাকে কক্সবাজার ভালো করে। আপনার বউ আপনাকে মারছে তাহলে? বউ ওর সাথে আমি না, 100 পুরুষ পারবে না।